মান জাআলাল কুরআনা আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ। নবী বলেন, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, কোরআনকে সামনে রাখবে, অর্থ কি? সামনে কোরআন রেখে দিব, বাসায় যেখানে বসি সামনে কোরআনটা রেখে দেব টেবিলের উপর, এটা উদ্দেশ্য নয়। নবী বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, অর্থাৎ কোরআন ফলো করবে, তার জীবন পরিচালনা করবে কোরআন দিয়ে, কোরআনের কথা মতো চলবে, কোরআনের বিধান বাস্তবায়ন করবে, কোরআন শিখবে, কোরআন শিখাবে, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য সে চেষ্টা করবে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি এইভাবে কোরআন নিয়ে চলবে, কোরআন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। ধরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আরো বলেন, ওয়ামান জাআলা খালফা যাহরিহি, আর যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে, অর্থাৎ কোরআন সে ফলো করে না, কোরআনের কথা শুনে না, কোরআন মতো জীবন পরিচালনা করে না, কোরআন পড়ে না, কোরআন পড়ায় না, কোরআনের সে ধার ধারে না, নবী বলেন সাকাহু ইলান নার, এই কোরআন থেকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। দরকার নাউযুবিল্লাহ। তাহলে কোরআন এমন একটা গ্রন্থ, এমন একটা আসমানি কিতাব, যে কোরআনের উপর আমল করলে কোরআন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। হাত ধরে, ধরে কোন সুবহানাল্লাহ। কোরআন হাত ধরে, কোরআন তাকে নিজের হেফাজতে, নিজের জিম্মায় জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আর এই কোরআন যদি কেউ আমল না করে, কোরআনের না ধারে, কোরআন তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবে। এই জন্য বলা হয়েছে আল কোরআন হুজ্জাতুল লাক আও আলাইকা, কোরআন তোমার সপক্ষে দলিল হবে, অথবা কোরআন তোমার বিপক্ষে দাঁড়াবে, কোরআন তোমার বিপক্ষে দাঁড়াবে। আলোচনা আসতেছে। তাহলে এই কোরআন নাযিল হয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কার উপর? সর্বশেষ আসমানি কিতাব। কোরআন কোন কিতাব? সর্বশেষ আসমানি কিতাব। আবার নাযিল হয়েছে সর্বশেষ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মুজিজা দান করছেন, অনেক মুজিজা দান করছেন। তার মধ্যে যেটা বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় মুজিজা হলো আল কোরআন। বড় মুজিজা কি? আল কোরআন। আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দান করছেন, সকল নবীকে মুজিজা দান করছেন, কোন নবীকে বাদ দেন নাই, সবাইকে মুজিজা দান করছেন। নবীর দিক দিয়ে সবাই সমান, নবীর দিক দিয়ে সবাই সমান। আল্লাহ কোরআনে বলছেন, লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আল্লাহ বলেন আমি তাদের মধ্যে, অর্থাৎ নবীদের মধ্যে কোনো পার্থক্য করি না, নবী হিসেবে সবাই সমান। ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, তবে নবীদের মর্যাদার দিক দিয়ে বেশি কম আছে, নবীদের মর্যাদার দিক দিয়ে কি আছে? বেশ কম আছে। আমাদের নবীর মর্যাদা সবচেয়ে হলো বেশি, আমাদের নবীর মর্যাদা সবচেয়ে বেশি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীকে তিনটা জিনিস সমানভাবে দিছে, সব নবীকে তিনটা জিনিস কি দিছে? সমানভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীকে দান করছেন। এক নম্বর ওহী। এক নম্বর কি? মনে রাখবেন, এক নম্বর ওহী আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীকে দান করছেন, সকল নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী দান করছেন। দুই নম্বর মুজিজা। দুই নম্বর মুজিজা, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীকে মুজিজা দান করছেন, সকল নবীকে মুজিজা দান করছেন। আর তিন নম্বর হলো উত্তম চরিত্র। তিন নম্বর কি? উত্তম চরিত্র। সব নবীকে উত্তম চরিত্র দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইছেন। এমন কোন নবী নাই যেই নবীর চরিত্র সম্পর্কে কোনো কথা আছে, কথা কোন ঠিক কিনা? সকল নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম চরিত্র দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন। তাহলে নবীদেরকে তিনটা জিনিস সমানভাবে দিয়েছে। এক নম্বর কি বললাম? ওহী। দুই নম্বরে মুজিজা। তিন নম্বরে উত্তম চরিত্র। সব নবীকে এই তিনটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন সমানভাবে দান করছেন। তবে মুজিজার কথা বলি, কোরআন যেহেতু মুজিজা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দান করছেন। কি মুজিজা? হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন মুজিজা দান করছেন, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম
লোহাকে হাত দিয়ে যখন ধরতেন, হাত দিয়ে যখন চিপ দিতেন, লোহা গইলা পানির মতো টপ টপ করে পড়তো। জোরে কোন সুবহানাল্লাহ। লোহা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে আসলে এটা গলে যেত মোমের মতো। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লোহা দিয়ে যা খুশি তাই বানাইতেন, পোশাক বানাইতেন। লোহা দিয়ে কি বানাইতেন? পোশাক বানাইতেন। যা খুশি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাইতে পারতেন। এটা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দান করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা তক্তের উপর বসে, একটা কাঠের উপর বসে উনি কাঠকে বলতেন, হে কাঠ তুমি চলো। এই কাঠ ইঞ্জিন ছাড়া, কোন প্রকার ইঞ্জিন ছাড়া এই তখ্ত, এই সিংহাসন, এই কাঠ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে সারা পৃথিবী ঘুরতো। ধরে কোন সুবহানাল্লাহ। এটা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল। এই মুজিজা অন্য কাউকে দান করে। আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দান করছেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধ লোকের চোখের মধ্যে হাত দিয়া, অন্ধ লোকের চোখের মধ্যে হাত দিয়ে যদি দোয়া করতেন, সাথে সাথে এই অন্ধ লোকটা ভালো হয়ে যেত, চোখ হয়ে যেত। সুবহানাল্লাহ। কার মুজিজা? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। একজন মানুষ কুষ্ঠ রোগী, শরীরের মধ্যে কুষ্ঠ রোগ ভরে গেছে, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি নিজের হাত দিয়ে তার শরীরের মধ্যে হাত বুলাই দিতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল, তার কুষ্ঠ রোগ সাথে সাথে ভালো হয়ে যাইত। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দান করলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দান করেছেন। এমন মুজিজা দান করছেন, লাঠি। কি দান করছেন? লাঠি। লম্বা চড়া ঘটনা। লাঠি ফিরাউনের সাথে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল একটা দ্বন্দ্ব, তাই না? এই দ্বন্দ্ব হযরত আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমার নবী মূসা, আপনার যে হাতে লাঠিটা আছে, এই লাঠিটা আপনি জমিনে ফালান, তারপরে দেখেন কি হয়। এই লাঠিটা ফালান। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিটা জমিনে ফালানোর সাথে হাইয়াতুন হিয়া হাইয়াতুন তাসআ, লাঠিটা ফালানোর সাথে সাথে বিশাল বড় অজগর সাপে রূপান্তরিত হয়ে হাঁটা শুরু করছে। সুবহানাল্লাহ। এটা ছিল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ামা তিলকা ইয়া মূসা, ও মূসা আপনার হাতে কি? আল্লাহ জিজ্ঞাসা করছে, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা হিয়া আসাই, এটা তো একটা লাঠি। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এটা তো একটা লাঠি, লাঠি দিয়ে কি করেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বক্তব্য দিতেছেন, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ এটা একটা লাঠি, এটা দিয়ে আমি ছাগল চড়াই, এই গাছের ডালে বাড়ি দেই, পাতা পড়ে, সেই পাতা আমি ছাগলকে খাওয়াই। ওয়াহাসু বিহা আলা গনামি, আমি ছাগল চড়াই এই লাঠি দিয়া, ছাগল চড়াই, আরো অনেক কাজ করি এই লাঠি দিয়ে। আমি কি করি? অনেক কাজ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার নবী মূসা, শুধু এটা লাঠি নয়, শুধু এটা আপনি যেটা মনে করছেন শুধু লাঠি নয়, আপনি ফিরাউনের মোকাবেলায় আপনার লাঠিটা মাটিতে ফেলেন, দেখেন কি হয়ে যায়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি ফালানোর সাথে সাথে হিয়া হাইয়াতুন তাসআ, বিশাল বড় অজগর সাপে রূপান্তরিত হয়ে গেছে। মূসা আলাইহিস, যাই হোক, প্রত্যেকটা নবীকে দুই চারটা দেখাইলাম, প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে মুজিজা দান করেছেন, এইভাবে মুজিজা দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু সব এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি মুজিজা দান করেছেন। সবচেয়ে বড় মুজিজা হলো আল কোরআন। আল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই মুজিজা দান করছেন, সেই মুজিজা হলো আল কোরআন। সব নবী মরে গেছেন, যার তার মুজিজা কবরে নিয়ে গেছেন, যার তার মুজিজা কবরে নিয়ে গেছেন। হযরতে দাউদ আলাইহিস
সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কবরে চলে গেছেন, তার মুজিজাও তিনি সাথে নিয়ে গেছেন। পৃথিবীর আর কোনো মানুষ, আর কোনো বিজ্ঞানী, আর কোনো ডাক্তার শত চেষ্টা করলেও তার হাতের মধ্যে লোহা আর কোনোদিন মোমের মতো গলবে না। কথা কোন ঠিক কিনা? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। পৃথিবীর আর কোনো মানুষ, আর কোনো ডাক্তার, আর কোনো বিজ্ঞানী, আর কোনো রাষ্ট্রপতি, আর কোনো প্রধানমন্ত্রী যদি সিংহাসনে বসে সিংহাসনকে বলো ওই সিংহাসন তুমি চলো, কোনো মানুষের কথায় কোনোদিন আর সিংহাসন তখ্ত আর কোনোদিন আকাশে উঠবে না। কথা কোন ঠিক কিনা? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আর পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো কবিরাজ, পৃথিবীর কোনো ডাক্তার অন্ধ লোকের চোখের মধ্যে হাত বুলাইলে তার চোখ আর কোনোদিন ভালো হবে না। কথা কোন ঠিক কিনা? কুষ্ঠরোগীর শরীরে হাত বুলাইলে আর কোনোদিন কুষ্ঠরোগী ভালো হবে না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ইন্তেকাল করেছেন, উনার মুজিজা উনি সাথে নিয়ে গেছেন। আর পৃথিবীর কোনো মানুষ যতই লাঠি নিচে ফালাক, মাটিতে ফালাক, কোনোদিন আর লাঠি কোনোদিন সাপ হবে না। কথা কোন ঠিক কিনা? বলতেছিলাম বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, সমস্ত নবী রাসূলগণ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। যার যার মুজিজা উনি সাথে করে নিয়ে গেছেন, তার মুজিজা আর দুনিয়ার মধ্যে নাই। কিন্তু একজন নবী ছিলেন, একজন নবী উনি দুনিয়ায় মুজিজা পেয়েছিলেন। উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু উনার মুজিজা উনি সাথে নিয়ে যান নাই। উনাকে যেই মুজিজা দান করেছেন সেই মুজিজা কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবে। কথা কোন ঠিক কিনা? সেটা হলো আল কোরআন, সেটা হলো আল কোরআন। আমাদের নবী চলে গেছেন, ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, কিন্তু আমার আপনার নবীর মুজিজা এখনো দুনিয়ায় বিদ্যমান, এখনো দুনিয়ায় বিদ্যমান। বন্ধুগণ আমার, মুজিজা কাকে বলে? মুজিজা বলা হয় যে কোনো শক্তিশালীকে, যে কোনো শক্তিকে পরাস্ত করে দেয় যেই শক্তি, তার নাম মুজিজা। যে কোনো বড় শক্তিকে পরাস্ত করে দেয় তার নাম হলো মুজিজা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় উনাকে যে মুজিজা দান করেছেন, অন্য যত মুজিজা দান করেছে, জাদুকররা কত সাপ ফালাইছে, নিক্ষেপ করছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি যখন ফালাইছেন, সব মুজিজা তাদের সব কিছু একেবারে শেষ করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? ঠিক তদ্রূপ আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় দুনিয়ায় আগমন করেছেন, ওই সময় সাহিত্যের পাণ্ডিত্য ছিল, সাহিত্য চর্চা ছিল, সবচেয়ে সাহিত্যের চর্চা ছিল বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মুজিজা পাঠাইলেন সাহিত্যপূর্ণ কোরআন দিয়ে, সাহিত্যপূর্ণ কোরআন দিয়ে। কোরআনের প্রতিটা কথা, প্রতিটা শব্দ, প্রতিটা আয়াত, প্রতিটা অক্ষর, প্রতিটা বাক্য, প্রত্যেকটা বাক্যই, প্রত্যেকটা অক্ষরই সাহিত্যপূর্ণ। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই 1400 বছর আগেই ঘোষণা করেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন সেই 1450 বছর আগে কোরআন নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, যদি কেউ এই কোরআনের ব্যাপারে সন্দেহ পোষণ করো, তাহলে যদি তোমাদের ক্ষমতা থাকে কোরআনের বিপক্ষে, তোমরা একটা কোরআন নয়, শুধুমাত্র একটা সূরা বা একটা আয়াত তোমরা বানাও কোরআনের মতো। ঘোষণা করছেন, সেই সময় চেষ্টা করছে কাফেররা, চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়েছে। এমন আয়াত, এমন সূরা বানাইছে যেই সূরা, যেই আয়াত কোরআনের পক্ষে আইছে। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর আগে চ্যালেঞ্জ করেছে এই কোরআনকে নিয়ে। এই কোরআন হলো সাহিত্যপূর্ণ, এই কোরআন মুজিজা। যদি কোরআনের মতো আরেকটা গ্রন্থ তোমরা বানাইতে পারো, আরেকটা গ্রন্থ নয়, একটা সূরা, ছোট্ট একটা সূরা বানাইতে পারো, তাহলে তোমরা বানায় দেখাও। সেই সময়ে সাহিত্যিকরা, সমস্ত সাহিত্যিকরা সেই সময় ব্যর্থ হয়ে গেছে। সেই কোরআন এখনো আছে, এখনো কোরআন ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করছে, যদি তোমরা আজকে এই 1450 বছর পরে কোরআন এখনো আছে, সেই সাহিত্যপূর্ণ কোরআন, সেই মুজিজা, যদি এখনো দুনিয়ার কোনো মানুষ কোরআন এখনো চ্যালেঞ্জ করতেছে, যদি তোমরা পারো কোরআনের মতো একটা
কোরআন অথবা ছোট্ট একটা সূরা কোরআনের মতো তোমরা করে দেখাও। কিন্তু পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত কোরআনের মতো ছোট্ট একটা সূরার মতো একটা সূরা বানাইতে ব্যর্থ হয়েছে, অক্ষম হয়েছে। কথা কোন ঠিক কিনা? আজও পর্যন্ত পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। কোরআন হলো মুজিজা, কোরআন জীবন্ত মুজিজা, কোরআন নবীর। এই জন্য আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, কিন্তু ওনার যেই মুজিজা ছিল সেই মুজিজা উনি নিয়ে যান নাই। সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত নবী রাসূলগণ তাদের মুজিজা ইন্তেকালের সাথে সাথে মুজিজাও শেষ হয়ে গেছে, কিন্তু আমার আপনার নবীর মুজিজা এখনো আমাদের মাঝে বিদ্যমান আছে। কথা কোন ঠিক কিনা? সেই মুজিজা হলো কোরআনে কারীম, সেই মুজিজা হলো কোরআনে কারীম। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য একেবারে সহজ করে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক বলেন, আমি কোরআনকে একেবারে সহজ করে দিয়েছি, কোরআনকে একেবারে সহজ করে দিয়েছি। আমরা মনে করি কোরআন কত কঠিন, কোরআন কত কঠিন, ঠিক না? আমরা কোরআনকে অনেক কঠিন বানায় ফেলছি, কোরআন একেবারেই সহজ, একেবারে সহজ। শায়েখ মুস্তাকুন নবী দামাত বারাকাতুহুম, আল্লাহর একজন ওলি মানুষ বর্তমান সময়ে, শায়েখ মুস্তাকুন নবী দামাত বারাকাতুহুম, উনি বলছেন যে সরেওয়ার একটা বই আছে না, সরেওয়ার একটা বই আছে, এই বইটা যত কঠিন কোরআন তার থেকে আরো বেশি সহজ। কোরআন সুবহানাল্লাহ কোন ছোট্ট একটা বই, সরেওয়ার বই, আদর্শ লিপি বই, এই বইটা যতটুকু কঠিন কোরআনও এতটুকু কঠিন না, কোরআন এতটুকু কঠিন না। যার কারণে দেখা যায় একটা বাচ্চা যখন মাদ্রাসায় ভর্তি হয়, সে এখন ক খ লিখতে পারে না, এবিসিডিও লিখতে পারে না, আলিফও লিখতে পারে না, কিন্তু কোরআন এত সহজ যে সে উস্তাদের থেকে শুনতে শুনতে সে অক্ষর লিখতেও পারে না, জানেও না, সে উস্তাদের কাছ থেকে শুনতে শুনতে 10টা সূরা তার মুখস্থ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? মাদ্রাসা ছোট ছোট বাচ্চারা 6-7 বছরের বাচ্চা মাত্র ভর্তি হয়েছে, কিছুই পারে না, লিখতেও পারে না, কিন্তু উস্তাদ থেকে শুনে শুনে তার 10টা সূরা মুখস্থ হয়ে গেছে। এই কথাই আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কোরআনকে সহজ করে দিয়েছি, আমি কোরআনকে সহজ করে দিয়েছি। এই জন্য এই সহজ করে দিয়েছি, এই সহজ করাকে তোমরা কঠিন বানাই নিতেছো, তোমরা কঠিন বানাই নিতেছো। কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ, কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। এই ফরজ আমরা কেয়ার করি না। পৃথিবীর সব কিছু আমরা পারি, সব কিছু বুঝি, ঠিক না? সব কিছু বুঝি, কোরআন যে আমাকে শিখতে হবে, এই কোরআন যে আমাকে শিখতে হবে, এইটা আমরা বলে বয়স হয়ে গেছে, এখন কি আর কোরআন শেখার সময় আছে? মুরব্বী কয় বয়স হয়ে গেছে, কোরআন শেখার কি এখন সময় আছে? ওই মুরব্বীরা যায় দেখেন চায়ের দোকানে বসে কি কি লেকচার দিতেছে। কথা কোন ঠিক কিনা? চার দোকানে যায় দেখবেন চা খাইতেছে আর কত ডায়লগ দিতেছে, কত লেকচার দিতেছে বড় বড়। এটা সে পারে, এটা সে পারে। আবার তাকে বলেন, চাচা আপনি একটু আপনার নাস্তা করে আসেন। ও তুমি যেহেতু কইতাছো কি না করতে পারি, আচ্ছা করো, ঠিক আছে, নাস্তা দেন। দেখে চা কেমনে ফতর ফতর করে খাইতেছে। কথা কন ঠিক কিনা? চাচা তুমি এইভাবে চা খাইতে পারো, কোরআনের এই চায়ের হোস্টেলে বসে, চায়ের দোকানে বসে বড় বড় লেকচার দিতে পারো, আর এত কিছু তুমি পারো, কিন্তু কোরআন আল্লাহ বলছেন সহজ করে দিছি। একটা বাচ্চা 6 বছরের বাচ্চাও পারে, তো আল্লাহ বলেন কোরআনকে সহজ করে দিছি। সেই কোরআন তুমি পড়তে কইলে তুমি বলো বয়স হয়ে গেছে, এখন কি আর কোরআন শেখার সময় আছে? এখন কি আর কোরআন শেখার সময় আছে? কথা কন ঠিক কিনা? কোরআন শেখা প্রত্যেকটা মুসলমানের, আলেম হওয়া ফরজ না, আলেম হওয়া ফরজ না, কিন্তু যতটুকু পরিমাণ ইলম শিখলে দিনের উপর চলা যায়, অতটুকু পরিমাণ ইলম শেখা, এই কোরআন শেখা অতটুকু পরিমাণ ফরজ। এই ফরজ যদি আমি আপনি তরক করি, যে মুরব্বী যারা চিন্তা করতেছেন যে জীবন তো পার হয়ে গেছে, আমার আপনার নবী কিয়ামতের দিন আমাদেরকে সুপারিশ করবেন, জান্নাতে দিয়ে দিবেন, পৌঁছায় দিবেন, আমার আপনার নবী সহজেই দিয়ে দিবেন, এটা একটা চিন্তা নিয়ে বসে রয়েছি না। দেখেন কোরআনে কি বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। কোরআনের আয়াত, কিসের আয়াত?
وقال الرسول কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, কে বলবেন? নবী বলবেন। কোরআনের আয়াত বলছি, وقال الرسول, রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব। আল্লাহকে বলবেন, কাকে বলবেন? আল্লাহকে বলবেন, হে আমার রব, হে আমাদের রব মালিক। রাসূল আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ইত্তাখাযু ইন্না কওমি, আমার কওম, আমার জাতি। কে বলবেন? নবী বলবেন আল্লাহর কাছে যে আমার জাতি, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, এই যে আমার উম্মত, এই যে আমার জাতি, তারা কোরআনকে ছেড়ে দিয়েছে, তারা কোরআনকে ছেড়ে দিয়েছে। এই যে আল্লাহর নবী আল্লাহর আদালতে মামলা করবেন। কার আদালতে? এটিকে আমি বানাই কইলাম, কোরআনের আয়াতের তর্জমা করে বললাম, ব্যাখ্যাও দেয়নি। কোরআনের আয়াতের তর্জমা করে বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাল রাসূলু ইয়া রাব্বি, রাসূল বলবেন, হে রব, ইন্না কওমি, নিশ্চয় আমার উম্মতেরা, আমার জাতি, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, তারা কোরআনকে ছেড়ে দিয়েছে, তারা কোরআনকে ছেড়ে দিয়েছে, কোরআনকে ছেড়ে দিয়েছে। আমি রাসূল তাদের বিরুদ্ধে, তাদের নামে মামলা করলাম। দুনিয়ার সব কিছু তারা বুঝছে, সব কিছু তারা পারে, কিন্তু কোরআন তারা পড়ে নাই, কোরআন শিখে নাই। আমি তাদের নামে আপনার আদালতে মামলা করলাম। কে বলবেন এটা? রাসূল বলবেন আল্লাহর কাছে। কোরআনে বলছেন আল্লাহ, এখানে কোনো সন্দেহের অবকাশ নেই। আল্লাহ কোরআনে বলছেন নবী আল্লাহর কাছে মামলা দায়ের করবেন। আমি আপনি স্বপ্নে দেখতেছি যে নবী আমার আপনার সুপারিশ করবেন, নবী আপনার আমার কি করবেন? সুপারিশ করবেন। সুপারিশ, নবী যার বিরুদ্ধে মামলা করবেন তার বিরুদ্ধে, তার পক্ষে আবার সুপারিশ করবেন কিভাবে বলেন দেখি? আপনি একজনের নামে মামলা করছেন কোর্টে, আপনি আরেকজনের কাছে তার সুপারিশ করবেন, ভাই তার এই কাজটা করে দেন। এটা আমরা সহজেই বুঝি। আপনি এক ভাইয়ের নামে মামলা করছেন আদালতে, এখন সেই ভাই আরেক জায়গায় যায় একটা ঝামেলায় পড়ছে, আপনি কি সুপারিশ করবেন কোনদিন? সে তো আপনার শত্রু হয়ে গেছে। নবী আপনার আমার নামে কোরআন না পড়ার কারণে আল্লাহর আদালতে মামলা করবেন। আল্লাহ, আপনি কোরআন নাযিল করেছিলেন, সেই কোরআন তারা শিখে নাই, তার দোকানে বসে বসে অনেক সময় কাটাইছে, গল্প করছে, ডায়লগ দিছে, লেকচার দিছে, কিন্তু কোরআন শিখে নাই। ইমাম সাহেবের কাছে কোনোদিন যায় নাই, আলেমের কাছে কোরআন শেখার জন্য কোনোদিন যায় নাই। আল্লাহ, আমি তার বিরুদ্ধে আপনার আদালতে মামলা করলাম। আল্লাহ কোরআনে বলছেন নবী তার বিরুদ্ধে মামলা করবেন, তাহলে নবী তার পক্ষে কিভাবে সুপারিশ করবেন? আমাকে একটু বোঝায় কথা। সুপারিশ করবেন? যার বিরুদ্ধে মামলা দায়ের করছেন তার পক্ষে কিভাবে সুপারিশ করবেন? এই জন্য বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, বাবারা আমার, যারা বয়স হয়েছে, বুড়া হয়ে গেছি, তারাও এখনো সময় আছে, কোরআন শিখতে হবে। আপনার সময় নাই, বয়স শেষ হয়ে গেছে, আপনি আসেন, আলেমের কাছে আসেন, ইমাম সাহেবের কাছে আসেন, নিয়ত করে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যেই কয়দিন হায়াত রাখছে, আমি আরবি অক্ষরগুলি শিখবো, কোরআন শেখার জন্য চেষ্টা করব। এই মন মানসিকতা নিয়ে যদি একই নিয়ে আইসা পড়া শুরু করেন, আপনি যদি ইন্তেকাল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে কবরে যাওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শিখার ব্যবস্থা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন শিখা ছাড়া গতি নাই, কোরআন শিখা ছাড়া গতি নাই। হ্যাঁ, যারা চিন্তা করতেছেন বয়স হয়ে গেছে আর কোরআন শিখার সময় কই, হ্যাঁ, বয়স হইলেও কোরআন আপনাকে শিখতে হবে। কোরআন আপনাকে কি করতে হবে? শিখতে হবে, নাইলে কিন্তু রাসূলের মামলায় গ্রেফতার হয়ে যাবে, রাসূলের মামলায় গ্রেফতার হয়ে যাবে। এই জন্য যারা কোরআন পড়তে পারি না তারা অবশ্যই কিভাবে কোরআন শিখবে? হ্যাঁ, কিভাবে কোরআন শিখবো? আল্লাহর নবী বলেছেন ফাকরাউ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। সহজ একটা পদ্ধতি হলো, আপনি কঠিন জায়গা পারেন না, আপনি অন্তত সহজ এই সূরাগুলি আপনি এইগুলি শিখেন, তাও তো হক আদায় হবে। কথা কোন ঠিক কিনা? জুমার দিনে সূরা কাহাফ পড়া এটা বড় একটা ফজিলতের আমল। আপনি সূরা কাহাফ পড়তে পারেন না, আপনি এই জুমার দিন উপলক্ষে সহজ সূরাগুলি, সূরা ইখলাস, সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক, এই সূরাগুলি আপনি পড়েন, তাও তো আপনি বাঁচতে যাবেন, তাও আপনি কি করবেন? বাঁচতে যাবেন। আপনি কোরআন পড়তে পারেন না, আপনি এই 4-5টা সূরা শিখার চেষ্টা করেন, তারপরেও আপনি এই মামলার থেকে বাঁচতে যাবেন। এই জন্য শিখা দরকার আছে কিনা, কি বলেন? দরকার আছে না? হেলায় সময় কাটানোর কোনো সুযোগ নাই। হেলায় সময় কাটাতে পারবেন, ফাঁকি দিতে পারবেন, কিন্তু রাসূলের মামলায় গ্রেফতার হয়ে যাবেন। রাসূল সুপারিশ তো দূরের কথা, রাসূল আপনার নামে, আমার নামে রাসূল মামলা দায়ের করবে।
এই জন্য আমার যুবক ভাইরা যারা কোরআন পড়তে পারি না, আমার বৃদ্ধ বাবারা যারা কোরআন পড়তে পারি না, তারা উদ্যোগ নেই কিভাবে কোরআন শিখতে পারি, কিভাবে কোরআন শিখতে পারি। না শিখলে কিন্তু উপায় নেই। আর সন্তানদেরকে কোরআন শিখাবো, সন্তানদেরকে কি শিখাবো? কোরআন শিখাবো। কোরআন শুধু শিক্ষা নয়, কোরআনের মর্যাদা দিতে হবে, কোরআনকে সম্মান করতে হবে। কোরআনকে যে সম্মান দান করবে, কোরআনের সম্মান যে দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মানিত করবে। কোরআনকে যে সম্মান করবে, আল্লাহ তাকে সম্মান করবেন, আল্লাহ তাকে কি করবেন? সম্মানই করবেন। দেখেন একটু এদিক ওদিক তাকায় দেখেন, যারা কোরআনের ধারক হোক, আল্লামা সাঈদী কোরআনের পাখি আমরা বলি, ঠিক না? আল্লামা সাঈদী এত সুনাম, এত সুখ্যাতি কেন তার হয়েছে? কোরআনের কারণে। কি গান? কোরআনের তাফসীর করতে করতে, কোরআনের বয়ান করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এত মর্যাদা দান করেছে, এত মর্যাদা দান করেছে, সে ইন্তেকাল করেছে। তারপরে কি অবস্থা শুরু হয়েছে দেখছেন না? এখনো মানুষ সাঈদীকে বলতে পারে না, এখনো মানুষ সাঈদীকে বলতে পারে না। কেন বলতে পারে না? কোরআনের কারণে। কেন বলতে পারে না? কোরআনের কারণে। এই জন্য কোরআনকে আপনিও যদি সম্মান করেন, এই কোরআনওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্মান দিবেন, আপনাকে দাম দিবেন আল্লাহ। ও জামানা মুআসসাস থে হামেলে কুরআন কার, ও জামানা মুআসসাস থে হামেলে কুরআন কার, और तुम खार होए तारके कुरआन कार, और तुम खार होए तारके कुरआन कार। আল্লামা কবি ইকবাল বলেন, তারা সম্মানিত হয়েছিল একমাত্র কোরআনকে সম্মান করার কারণে, কোরআনকে দাম দেওয়ার কারণে। কারা? সাহাবায়ে কেরাম। কারা? সাহাবায়ে কেরাম। কোরআনের দাম দেওয়ার কারণে, কোরআনকে সম্মান করার কারণে তারা এত সম্মানী হয়েছেন, এত সম্মানী হয়েছেন। সাহাবায়ে কেরাম সমুদ্রের উপর দিয়ে, কোথায়? সমুদ্রের উপর দিয়ে জায়নামাজ বিছায়া জায়নামাজে বসে পড়ছেন। এই জায়নামাজ আর পানির নিচে ডুবে নাই, এই জায়নামাজ নৌকার কাজ করছে। ধরে কোন সুবহানাল্লাহ। এটা কিচ্ছা গল্প করলাম না, হাদিসের কথা বললাম। হাদিসের কথা বললাম, হাদিসে আছে। এক যুদ্ধের মধ্যে যাবেন, সাহাবায়ে কেরাম যায় দেখেন কোনো নৌকা নাই, কাফেররা সব নৌকা ছড়াই ফেলছে যাতে মুসলমানরা আসতে না পারে। হ্যাঁ, আল্লাহর নবীর সাহাবী বলছেন, যার কাছে যে জায়নামাজ আছে, জায়নামাজ আল্লাহু আকবার বলে সমুদ্রের মধ্যে বিছায় দাও, সমুদ্রের মধ্যে বিছায় দাও। জায়নামাজ বিছায় দিছে, জায়নামাজের উপরে বসে পড়ছে, জায়নামাজ তাকে নদী পার করে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীর সাহাবীরা জঙ্গলে গেছেন, জঙ্গলে থাকবেন। জঙ্গলে বাঘ ভাল্লুক হিংস্র প্রাণীর অভাব নাই। এই হিংস্র প্রাণী জঙ্গলে কিভাবে থাকবেন? আল্লাহর নবীর সাহাবীরা ভাষণ দিবেন। উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী ভাষণ দিবেন, ইয়া মাশারাল, ভাষণ দিবেন, লম্বা ভাষণ। হে জঙ্গলের হিংস্র প্রাণী, আল্লাহর নবীর সাহাবীরা এখানে থাকবেন, আজকে রাত্রি যাপন করবেন, তারা এখানে থাকবেন, তোমরা জঙ্গল খালি করে দাও। আল্লাহর নবীর সাহাবীরা এখানে থাকবেন। ভাষণ দেওয়ার পরে ইতিহাস সাক্ষী দেখা যায়, এই হিংস্র বাঘ ভাল্লুক হিংস্র প্রাণীগুলি লাইন ধরে ধরে জঙ্গল খালি হয়ে গেছে। জঙ্গল সাহাবায়ে কেরামকে থাকার জন্য প্রস্তুত করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কেন? আল্লামা ইকবাল বলেন, ও জামানা মুআসসাস তে হামেলে কুরআন কার, और तुम खार होए तारके कुरआन कार। আল্লামা ইকবাল বলেন, সাহাবায়ে কেরাম কোরআনের মূল্যায়ন করেছেন, কোরআনের সম্মান দিয়েছেন। এই জন্য কোরআনওয়ালা মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মান দিয়েছেন। জায়নামাজকে নৌকা বানায় দিয়েছেন। সমুদ্রে জঙ্গলের হিংস্র প্রাণীদেরকে তাদের কথা শুনছে, সম্মান করছে, জঙ্গল খালি করে দিয়েছে। আর আজকে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আমাদেরকে আল্লাহ সম্মান করবেন তো দূরের কথা, হিংস্র প্রাণী আমাদেরকে জন্য জঙ্গল ছেড়ে দিবেন তো দূরের কথা, বরং আরো বালা মুসিবত আমাদের উপর চাপাই দিচ্ছেন। কথা কোন ঠিক কিনা? যে বাতাস মানুষের অক্সিজেনের কাজ করে, বাতাস মানুষের অক্সিজেন কাজ করে, বাতাস মানুষের জীবন অক্সিজেনের কাজ করে। এই বাতাস আল্লাহ দূষিত করে দিচ্ছেন। দেখেন নাই বাতাসের মধ্যে করোনা ভাইরাস ছড়াই দিছে। সবাই মাস্ক পরে থাকো, কিন্তু এটা নাকের মধ্যে না ঢুকে, নাকের মধ্যে ঢুকলে করোনা হবে। কথা কোন ঠিক কিনা? কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে, কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আজকে মুসলমানের অধপতন, আজকে মুসলমানের অধপতন, আজকে মুসলমানের। এই কোরআনের যে কত দাম, এই কোরআনের যে কত দাম। বন্ধুগণ আমার, সময় স্বল্পতা, সময় কিভাবে শেষ হয়ে গেল, সব আর অনেক আলোচনা রয়ে গেল। এই কোরআন দিয়েই তো নবীর পরিচয়। এই কোরআন দিয়ে কার পরিচয়?
নবীর পরিচয় 40 বছর পর্যন্ত নবী জন্মের পর থেকে নবী ছিলেন। নবী কথা বলেন, নবী জন্মের পর থেকেই নবী ছিলেন। এক হাদিসে আছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পানি এবং মাটির মধ্যে ছিল তখন আমার নবী নবী ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার নবী জন্মের থেকেই নবী ছিলেন, কিন্তু নবীর নবুয়তটা প্রকাশ পাইছে 40 বছর বয়সে। কয় বছর বয়সে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার আপনার নবী আগে থেকেই নবী ছিলেন, কিন্তু নবুয়তটা প্রকাশ পাইছে 40 বছর বয়সে। নবীর বয়স যখন 40 বছর হয়েছে, আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাযিল করছেন। এই কুরআন নাযিলের মাধ্যমে আমার নবীর পরিচয় হয়েছে। কথা কোন ঠিক কিনা? যখন আল্লাহর নবীর উপর নাযিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই আয়াত 5টা যখন নাযিল হলো, সূরা আলাকের প্রথম নাযিল হলো, তখন আমার আপনার নবী আয়েশা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন নাই যে এই তুমি কি আমাকে চিনো? আমি কি তোমার স্বামী? এতটুক না, আমি আল্লাহর নবী। এই সে অনেক লম্বা চড়া বক্তব্য দেন নাই, সরাসরি আল্লাহর নবী এসে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, খাদিজা জানো আল্লাহ পাক আমার উপর এই আয়াতগুলি নাযিল করছেন, কোরআন নাযিল করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিনতে পারছেন, বুঝতে পারছেন, সরাসরি এই জন্য নবীকে নবী হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে আল্লাহর নবী হিসেবে মাইনে নিছেন। কোনো কথা বলেন নাই। এতদিন পর্যন্ত 40 বছর পর্যন্ত নবীকে সবাই চিনত কি বলে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে। কি বলে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে। হ্যাঁ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ, আবু তালেবের ভাতিজা মুহাম্মদ। এই পরিচয় চিনত, এই পরিচয় চিনত। যখন কোরআন নাজিল হয়েছে তখন নবীকে চিনতে আরেক রূপে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর পরিচয় এখান থেকে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। এই কোরআন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন সাহাবাদেরকে শিখাইতেন, শুনাইতেন, পাঠ করে শুনাইতেন, সাহাবাদেরকে শিখাইতেন। যেই সাহাবী নবীর কাছে আসতো, যেই সাহাবী হইয়া নবীর কাছে আসতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোরআন শিখাইতেন। কি শিখাইতেন? কোরআন শিখাইতেন, তাদেরকে কোরআন শুনাইতেন। শুধু তাই নয়, নবী কোরআন শুনাইতেন, শিখাইতেন, তাই নয়, বরং নবী আবার সাহাবাদেরকে কোরআন শুনতেন। এক একজনকে বলতেন, এই তুমি কোরআন পড়ো। হাদিসে আসছে এক ঘটনা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ইকরা আলাইয়া, আব্বা আব্দুল্লাহ একটু কোরআন তেলাওয়াত করো। আব্দুল্লাহ বলে, পান্তা তাতলুল কোরআন, আপনি তো আমাদেরকে কোরআন পড়ে শোনান। ওয়ালাইকা উনজিলা, আপনারই উপরে কোরআন নাযিল হয়েছে, হুজুর আপনারে আমি কি শোনাবো? আপনার উপর কোরআন নাযিল হয়েছে, আপনি আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনান, আমি আপনাদের কি শোনাবো? উনি ইতস্ত বোধ করতেছেন। শিক্ষকের সামনে ছাত্র বলতে লজ্জা পায় বা শরম পায় বা ইতস্ত বোধ করে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কি শোনাবো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আব্দুল্লাহ তুমি পড়ো, আমাকে তুমি কোরআন শোনাও। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়া শুরু করেছে। বড় একটা সূরার 41টা আয়াত পাঠ করেছে। 41 আয়াত দীর্ঘ সময় পাঠ করছেন। পাঠ করে যখন শেষ হয়েছে 41 নম্বর আয়াত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, থামো, আর পড়তে হবে না, থামো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীর চেহারার দিকে তাকাই দেখলাম, নবীর দু চোখ বেয়ে বেয়ে টপ 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 করে পানি পড়ছে। ধরে কোন সুবহানাল্লাহ। কোরআনের কত গুরুত্ব দিয়েছেন বন্ধুগণ আমার, সবাই তার মাযহাবের ইমাম কোরআন তেলাওয়াতের কত গুরুত্ব দিয়েছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে আসছে, উনি বড় মুফতি ছিলেন, মদিনার সবচেয়ে বড় মুফতি ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। রমজান মাস আসলে ওনার কাছে শত শত হাজার হাজার মানুষ আসতো মাসালা জিজ্ঞাসা করার জন্য, ফতোয়া নেওয়ার জন্য। উনি রমজান মাস আসলে সব মাসালা দেওয়া বন্ধ করে দিতেন, ফতোয়া বন্ধ করে দিতেন, উনি শুধু কোরআন তেলাওয়াত করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি করি বলেন? কোরআন থেকে আমরা দূরে না? কথা বলেন, কোরআন থেকে আমরা কত দূরে? অনেক অনেক দূরে। কোরআন থেকে আমরা অনেক অনেক দূরে। এই জন্য বন্ধুগণ আমার, আমি আপনাদের বলতে চাই, বোঝাতে চাই, কোরআন
কোরআনের সাথে সংস্পর্শ রাখতে হবে, কোরআনের সাথে মিলতে হবে। কোরআন যারা পারি না শিখতে হবে, কোরআন যারা পারি না শিখতে হবে। এই কোরআন যার সাথে লাগবে, কোরআন যার সাথে শোয়া লাগবে, কোরআনে তার দাম বাড়ায় দিবে। কোরআন তার, আমি হাদিস আপনাদের শোনাইছি, মান জাআলাল কুরআনা আমামাহু, যে কোরআনকে সামনে রাখবে, কোরআন পাঠ করবে, কোরআন শিখাবে, কোরআন শিখবে, কোরআন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। কোরআন যার সাথে লাগে, কোরআন তার দাম বাড়ায় দেয়। কোরআন রাতে নাজিল হয়েছে, এই কারণে রাতের দাম বেড়ে গেছে। লাইলাতুল কদর, কথা কোন ঠিক কিনা? কোরআন যেই মাসে নাজিল হয়েছে রমজান মাসে, এই জন্য 12 মাসের মধ্যে রমজান মাসের দাম বেড়ে গেছে, কথা কোন ঠিক কিনা? কোরআন মক্কায় নাজিল হয়েছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি শহর মক্কা হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? কোরআন মদিনায় নাজিল হয়েছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি শহর মদিনা হয়ে গেছে। কোরআন যেই জিব্রাইল বহন করে আনছে, সবচেয়ে মর্যাদাশীল সেই ফেরেশতার সবচেয়ে মর্যাদাশীল হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? কোরআন যার উপর নাজিল হয়েছে, এই কোরআনের কারণে সবচেয়ে দামি নবী তিনি হয়েছেন, কথা কোন ঠিক কিনা? এই কোরআন যার সাথে ছোঁয়া লাগবে, বেলালের মতো হাবশি গোলামের সাথে কোরআনের ছোঁয়া লাগছে, এই জন্য বেলালের দাম এত বাড়ছে। নবী জান্নাতে যায় দেখেন বেলালের পায়ের আওয়াজ শুনতেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি আপনি যদি কোরআনের সাথে ছোঁয়া লাগাই, কোরআন শিখি, কোরআন মহব্বত করি, কোরআনের সাথে সম্পর্ক করি, আমার আপনার দাম আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াই দিবেন। এই কোরআন নিজে হাতে ধরে জান্নাত পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দিবেন। আর যারা কোরআন পড়বো না, কোরআনের উপর আমল করবো না, আল্লাহর নবী আল্লাহর আদালতে মামলা করবেন, আর বলছেন নবী এই কোরআন থেকে জাহান্নাম পর্যন্ত, সাকাহু ইলান নার, জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবেন। এখন সিদ্ধান্ত নেন কোরআন শিখবেন কি শিখবেন না, কোরআন শিখা দরকার কি দরকার না, কথা বলেন ঠিক কিনা? যারা কোরআন পড়তে পারি না, অবশ্যই ইমাম সাহেবের সাথে, আপনার পরিচিত আলেমের সাথে পরামর্শ করে কোরআন শিখার ব্যবস্থা করবেন। সন্তানকে কোরআন শিখাবেন, আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো কথা নাই, প্রফেসর বানান, কোনো সমস্যা নাই, কিন্তু কোরআন শিখায়া তারপরে বানান, কোরআন শিখায়া তারপরে বানান। আর এই পবিত্র রমজান মাস আসছে, যারা কোরআন পড়তে পারি তারা অবশ্যই সারা বছর পড়তে সময় পারি না, অবশ্যই রমজান মাসে যদি একটা কোরআন খতম করতে পারি, পারুন ইনশাআল্লাহ? সন্তান কোরআন পড়তে পারে, খেলায় সময় নষ্ট করতেছে, বলবেন বাবা যা কিছু করো আর না করো, রমজান মাসে একটা কোরআন খতম তোমাকে দিতেই হবে। মেয়েকে বলবেন বাবা তুমি যা কিছু করো আর না করো, রমজানে একটা কোরআন খতম তোমাকে দিতে হবে। স্ত্রীকে বলবেন স্ত্রী যত কাম কাজ করো না কেন, ফাঁকে দিয়ে কোরআন পড়ে একটা খতম দিতে হবে। আপনি কোরআন পড়েন সকাল সন্ধ্যায়, তারাবিতে সেহরির পরে যেই সময় পারেন পড়ে কোরআনের একটা খতম দিতে পারবেন ইনশাআল্লাহ।